মন্ডলী, আমরা আজকে একটা পোশাক তৈরি করব। তো আজকে আমরা যে পোশাকটা তৈরি করব এই পোশাকের নাম হচ্ছে ছেলেদের হাফ প্যান্ট। এই হাফ প্যান্টের জন্য আমরা কাপড় নিছি 25 ইঞ্চি। এই 25 ইঞ্চি কাপড় দিয়া আমরা একটা হাফ প্যান্ট তৈরি করে দেব একদম সহজ পদ্ধতিতে। তা আমরা এই কাপড়টা থেকে প্রথমেই পট্টি কাপড় বের করতে হবে। তো প্রথমে আমরা 4 ইঞ্চি পট্টির কাপড় নিয়ে নেব, এদিকে ধরে সোজাসুজি মার করে নেবেন চক দিয়ে। তারপর সুন্দর করে দাগে দাগে আপনি এইভাবে পট্টি কাপড়টা কাপড় থেকে আলাদা করে ফেলবেন। আলাদা করে রাখার পরে এই যে বাকি যে কাপড়টা আছে ওই কাপড়টাকে আপনি লম্বায় চৌড়ায় ভাঁজ দিবেন। তো আমি ভাঁজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে লম্বা একটা ভাঁজ দেওয়া হচ্ছে, তারপরে চৌড়া একটা ভাঁজ দিচ্ছি। লম্বায় চৌড়ায় ভাঁজ দেওয়ার পরে কাপড়টা সুন্দর করে এভাবে রাখবেন। রাখার পর আমরা আপনাদেরকে ভাঁজটা আবার দেখাচ্ছি। তো কাপড়টা যে লম্বা সেট কোনটা অনেকে হয়তো বা বুঝে না। তো লম্বা সেটটা হচ্ছে যে পাশটা দিয়ে পায়ের আছে ওটা হচ্ছে লম্বা, আর যে পাশটাতে সুতা উঠে এটা হচ্ছে চৌড়া। তা আমরা আপনাদেরকে ভাঁজটা আবার দেখাচ্ছি। এই পায়েরটা যে এটা উপরে রেখে এই যে লম্বা একটা ভাঁজ দিবেন, তারপরে চৌড়া একটা ভাঁজ দিবেন, তারপর সুন্দর করে চৌড়া একটা ভাঁজ দিবেন। চৌড়া একটা ভাঁজ দেওয়ার পরে সুন্দর করে কাপড়টা মিলাবেন। মিলানোর পরে এখন এই কাপড়ের উপরে সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে। কিভাবে চিত্র অঙ্কন করবেন সবাই ভালো করে ফলো করবেন। প্রথমে কাপড়ের জিরো থেকে স্কেল ধরে প্রথমে হাফ প্যান্টটা তৈরি করতে গেলে 2 ইঞ্চি রাবার বার নিতে হবে। এটা বাধ্যতামূলক, 2 ইঞ্চি রাবার বার নিতে হবে। তারপর রাবার বার বাদ দিয়ে হেরে তারপর আবার স্কেল ধরবেন। ধরার পরে আজকে আমরা হাফ প্যান্টটা তৈরি করতেছি 12 ইঞ্চি। তারপর 12 ইঞ্চি কাপড় নিলাম। 12 ইঞ্চি কাপড় নেওয়ার পরে আবার নিচে দিয়ে মোড়ানোর জন্য আরো নিতে হবে 2 ইঞ্চি। তাহলে আমরা কাপড় নিলাম কয় ইঞ্চি? প্রথমে 2 ইঞ্চি রাবার বার, 12 ইঞ্চি লম্বা, তার মানে হচ্ছে 14 ইঞ্চি মোড়ানোর জন্য 2 ইঞ্চি, 16 ইঞ্চি কাপড় নেওয়া হয়েছে। 16 ইঞ্চি কাপড় নেওয়ার পরে আমরা আবার আপনাদেরকে মাপগুলো দেখাচ্ছি। আমি কাপড়ের জিরো থেকে স্কেল ধরে প্রথমে 2 ইঞ্চি রাবার বার নিয়েছি। আর রাবার বার বাদ দিয়ে হেরে আজকে আমাদের হাফ প্যান্টের লম্বা 12 ইঞ্চি, আমি 12 ইঞ্চি নিয়েছি। তারপর 12 ইঞ্চি নেওয়ার পরে আবার মোড়ানোর জন্য 2 ইঞ্চি। তারপর আমরা আমরা লম্বা সেটের কাজ শেষ করছি। এখন আমরা স্কেল ধরে তারপর সুন্দর করে মার্জিন টেনে নিচ্ছি। মার্জিন টেনে নিচ্ছি। তো মার্জিন টানার পর তারপর আমরা লম্বা থেকে চৌড়ার দিকে 2 ইঞ্চি কম নিতে হবে। এটাকে বলে হয় কমর লাইন, আর এটাকে বলে হয় মুহুরি লাইন। কোমর লাইন আর মুহুরি লাইন কাকে বলে? কোমর যেটা হচ্ছে আপনাদের রাবার থাকবে সেটাকে বলে কোমর লাইন, আর যেদিক দিয়ে পা বের হবে সেটাকে বলে মুহুরি লাইন। মানে হাত পা যেদিক দিয়ে বের হয় সেটাকে বলে মুহুরি লাইন। তাহলে আমরা আজকে লম্বা সেটের কাজ শেষ। এখন আমরা কোমর লাইন এবং কি মুহুরি লাইন, লম্বা থেকে চৌড়ার দিকে 2 ইঞ্চি কম 10 ইঞ্চি। তাহলে এভাবে সবাই স্কেল বা ফিতা ধরবেন। ফিতা ধরে আমরা দিলাম 10 ইঞ্চি। তারপর আমরা কোমর লাইন 10 ইঞ্চি নিছি। এখন আমরা মুহুরি লাইন নিব। উপরে 10 নিছি, নিচেও আমাদের 10 নিতে হবে। 10 নিয়েছি। নেওয়ার পরে আমাদের কি করতে হবে? কাটিং লাইন। কাটিং লাইনে সোজাসুজি ধরে তারপর সুন্দর করে এভাবে চক দিয়ে মার্ক করে দিতে হবে। মার্ক করে দেওয়ার পরে আমাদের কাটিং করতে হবে। আমাদের চিত্র করা শেষ, আমাদের এখন কাটিং করতে হবে। কাটিং কিভাবে করবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা কাটিং লাইনে কাটবো। কোন লাইনে কাটবো? কাটিং লাইনে। আমরা কাটতে সময় একটু দাগের বাহিরে কাটবো, এভাবে ধরে তারপরে আমরা কাটিং করলাম। আপনারা সকলেই ভালোভাবে দেখবেন আমাদের কাটিংটা। তারপর আমরা নিচে কাটিং করার পরে আমাদের কি করতে হবে? যে আমরা যে কোমল লাইন নিচ্ছি এবং কি আমাদের রাবার করে নিচ্ছি সেটি কি করতে হবে? একটু চিহ্ন করে দিতে হবে। মানে কাটিং লাইনে একটু মার্ক করে দেবেন। সব পার্ট একসাথে ধরে একটু কি করবেন? মার্ক করে দেবেন। এভাবে ধরে তারপর এভাবে একটু চিহ্ন করে দেবেন। তারপর আমাদের
আবার করে কি করবেন, একটু এভাবে ধরে তারপরে এভাবে চিহ্ন করে দিবেন। চিহ্ন করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এই হাফ প্যান্টটা আমরা সাইডে রাখবো। রাখার পরে আমাদের প্রথমেই কুল্লির জন্য আমরা একটা কাপড় রাখছিলাম 4 ইঞ্চি, ওই 4 ইঞ্চি কুল্লি দিয়া আমরা এখন ওই কুল্লিটা তৈরি করব। দেখেন কিভাবে কুল্লিটা তৈরি করবেন। প্রথমেই আমরা চতুর্দিকে 4 ইঞ্চি নিব। কয় ইঞ্চি? 4 ইঞ্চি নিব। এদিক দিয়ে 4 ইঞ্চি, তারপরে ওই দিক দিয়েও 4 ইঞ্চি নেওয়ার পরে আমরা সুন্দরভাবে কাটিং করে ফেলবো। এই দর্শক দেখেন, এখন আমরা একটা কুল্লি তৈরি করে ফেললাম, আর আমাদের হাফ প্যান্টটা তৈরি হয়ে গেছে। আমাদের কাটিং করা শেষ। এখন আপনাদেরকে আমরা দেখাবো হাফ প্যান্টের জন্য আমরা একটা পাইপিং তৈরি করব। পাইপিংয়ের লম্বা নিতে হবে, হাফ প্যান্টের লম্বা হচ্ছে আজকে 16 ইঞ্চি। তাহলে আমরা পাইপিংয়ের লম্বাটা নিব 16 ইঞ্চি। সকলে একটু ভালো করে দেখবেন, এই যে আমাদের লম্বা হচ্ছে 16 ইঞ্চি, আর এটা চৌড়াটা নিতে হবে 2 ইঞ্চি। এই যে সকলেই দেখবেন, হ্যাঁ 2 ইঞ্চি। তারপর সেই স্কেল নিয়ে তারপর সুন্দর করে লাইনটা নিয়ে দিবেন। এই যেভাবে আমরা পাইপিংয়ের কাপড়টা কেটে ফেলবো এখন। তারপর আমরা একটা পাইপিংয়ের কাপড় কাটলাম, এখানে পাইপিং লাগবে 2টা। আমরা একটা কাটলাম, এটার উপরে রাখা, তারপর আমরা আরেকটা পাইপিং কেটে ফেলবো। একদম সহজ পদ্ধতিতে, সবাই দেখেন। এই যেভাবে আমরা 2টা পাইপিং কেটে ফেললাম। আমাদের পাইপিংয়ের কাপড় কাটা শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো, আমরা তো চিত্রটা করছি, কোনটার কি নাম সেটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাবার গড় 2 ইঞ্চি। তারপর আমরা 2 ইঞ্চি রাবার গড় থেকে যে লাইনটা গেছে সেটা হচ্ছে কমন লাইন, আমরা লিখে দিলাম কমন লাইন 10 ইঞ্চি। তারপর এই পোশাকটা তৈরি করতে 2 ভাঁজ 4 পাট কাপড় লাগবে, 2 ভাঁজ 4 পাট। তারপর লম্বার নিচে থেকেও আমরা 10 ইঞ্চি নিচ্ছি, এটা হচ্ছে মুহুরি লাইন। তারপর আমরা বাড়তি যে কাপড়টা নিচ্ছি এটা হচ্ছে প্লেট, মানে মুড়ানোর কাপড়। দর্শক, আমাদের কাটিংটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী কাটিংয়ের জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।